চোখের তারা নামে মোহাম্মদ, হৃদয়ের আলো নামে মোহাম্মদ, হৃদয়ের আলো নামে মোহাম্মদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেল এর দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল বাংলা এর অনুষ্ঠান নাত মাহফিল এর মধ্যে অনুষ্ঠানের পক্ষ থেকে এই মুহূর্তে যেখানে বসে আজকের অনুষ্ঠান দেখছেন, অনুষ্ঠানের পক্ষ থেকে জানাই সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে প্রত্যেক সপ্তাহে নিয়ে এই সপ্তাহ নাত খা ইসলামী ভাইয়ের মাধ্যমে হামদা বারে তাআলা নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি সম্ভব হয় সময় থাকে আমাদের হাতে, মানকাবাত আমরা শ্রবণ করব ইনশাআল্লাহ। তো আমরা চেষ্টা করব শুরু থেকে শেষ পর্যন্ত যত বেশি পারি ভালো ভালো নিয়ত সহকারে এই অনুষ্ঠান দেখার জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি করার জন্য, রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে সন্তুষ্টি করার জন্য এই অনুষ্ঠান করার, দেখার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন, আমিন। আসুন আলহামদুলিল্লাহ আমরা শুরুতেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর সালাতু সালাম পড়েছি, এটাকে আবার দরুদ শরীফ বলা হয়। আসুন ওই দরুদ শরীফ পাঠ করার অসংখ্য অগণিত বেশুমার ফজিলত রয়েছে। আসুন আমরা একটি হাদিসে মুবারাকা শ্রবণ করি, এরপর ইনশাআল্লাহ আমরা আমাদের মূল অনুষ্ঠানের দিকে ফিরে যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাকের সর্বশেষ নবী রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া ইয়াউমাল জুমআতি কানাত শাফাআতান লাহু ইনদি ইয়াউমাল কিয়ামা। অর্থাৎ যে আমার প্রতি জুমার দিন দরুদ শরীফ পাঠ করবে, আমি কিয়ামতের দিন তার শাফাআত অর্থাৎ সুপারিশ করব। সুবহানাল্লাহ। আসুন আমরা বরকতের জন্য, আমাদের অনুষ্ঠানকে আরও সুন্দর মণ্ডিত করার জন্য দরুদ শরীফ পাঠ করব। এর পূর্বে আমরা নিয়ত করি ইনশাআল্লাহ আমরা জুমার দিন বলেন যতদিন আমরা বেঁচে থাকি আমরা চেষ্টা করব আমাদের সুযোগ অনুযায়ী, সময় অনুযায়ী দরুদ শরীফ পাঠ করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। দর্শক শ্রোতা, আসুন বরকতের জন্য আরেকটিবার আমরা দরুদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সালাতু ওয়া সালামুন আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। দর্শক শ্রোতা, আসুন আমরা প্রথমে আমাদের প্রিয় আল্লাহ তাআলা, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের রব তাআলা, আমাদের রব্বে করিম এর পবিত্র কালামুল্লাহ শরীফের তেলাওয়াত শ্রবণ করি, এবং এরপরে ইনশাআল্লাহ আমার নাত খা ইসলামী ভাই মেহবুব ভাইয়ের কাছ থেকে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা হামদা বারি তাআলা আমরা শ্রবণ করব ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. آمنت بالله صدق الله العظيم. আলহামদুলিল্লাহ। দর্শক শ্রোতা, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফের ছোট্ট একটি সূরা কাউসার আমরা শ্রবণ করেছি, এবং এই কাউসারের অসংখ্য অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে সূরা কাউসারের সঠিক তর্জমা
যেটা অর্থ করেছেন ওটা পড়ার এবং ওই মোতাবেক আমল করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আমিন। দর্শক শ্রোতা, আসলে আমরা দীর্ঘায়িত করব না আলোচনা। আমরা মেহবুব ভাইয়ের কাছ থেকে হামদা বারি তাআলা, আল্লাহ তাআলার প্রশংসা আমরা শ্রবণ করি ইনশাআল্লাহ। জি মেহবুব ভাই। फर्श वाले तेरी शौकत का उलूम क्या जाने, खुसरवा अर्श पे उड़ता है परेरा तेरा, तेरे कदमों में जो है या रसूल अल्लाह, तेरे कदमों में जो है गैर हम क्या देखे, कौन नजरों पे छड़े देख के तलवा तेरा, सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह। अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह, कहती हैं ये फूलों की रिदा अल्लाहु अल्लाह, कहती हैं ये फूलों की रिदा अल्लाहु अल्लाह, कहती है ये फूलों की रिदा अल्लाहु अल्लाह, अशजार के पत्तों ने पढ़ा अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह, बोलो अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह। बादल ने आसमां पे लिखा अल्लाहु अल्लाह, 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 पर्वत की कितारों की निदा अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह, बोलो अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह। हो सूराए यासीन के हो सूराए रहमान, 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 कुरान की लफ्जों की सदा अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह, बोलो अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह। करता है सना तेरी बरसता हुआ पानी, करता है सना तेरी बरसता हुआ पानी, करता है सना तेरी बरसता हुआ पानी, दरिया भी है मसरूफ़े सना अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह, बोलो
जब नज़ा के आलम में हो मौलाए उजागर, जब नज़ा के आलम में हो मौलाए उजागर, जब नज़ा के आलम में हो मौलाए उजागर, बिरदे ज़बा हो ज़िक्र तेरा अल्लाह 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 अल्लाह, बोलो अल्लाह 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 अल्लाह। कहती हैं फूलों की निदा अल्लाह अल्लाह, कहती हैं ये फूलों की निदा अल्लाह अल्लाह, कहती हैं ये फूलों की निदा अल्लाह अल्लाह, कहती हैं ये फूलों की निदा अल्लाह अल्लाह। अशजार के पत्तों ने पढ़ा अल्लाह 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 अल्लाह, बोलो अल्लाह 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 अल्लाह, बोलो अल्लाह 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 अल्लाह। माशाअल्लाह, मरहाबा। दर्शक শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা নাত খা ইসলামী ভাইয়া অর্থাৎ আমার মেহবুব ভাইয়ের কাছ থেকে আমরা আল্লাহ পাকের প্রশংসা, আল্লাহর জিকির আমরা করেছি। দেখুন, এই যে কালামটা পড়া হয়েছে এখানে বিভিন্ন সৃষ্টি সম্পর্কে লেখা হয়েছে। প্রত্যেক সৃষ্টি, মেঘ, বাদল, গাছ, ফুল, ফল, এই যে আল্লাহ তাআলার যে সৃষ্টি, সমস্ত সৃষ্টি আল্লাহ তাআলা জিকির করে, মালিকের প্রশংসা করে, সানাখানি করে। কিন্তু আফসোস দর্শক শ্রোতা, এটাই আমাদের জন্য, আমরা আশরাফুল মখলুকাত হয়ে, সৃষ্টির সেরা জীব হয়ে আমরা আমাদের সৃষ্টিকর্তাকে স্মরণ করি না। আমরা আমাদের সৃষ্টিকর্তার জিকিরে আমরা করি না। আমরা দুনিয়ার মানুষের বিভিন্নভাবে বিভিন্ন বিষয়ে আমরা তাদেরকে স্মরণ করি, তাদেরকে যে কথা চর্চা করি, বলি, কিন্তু যে মালিক দয়া করে, মায়া করে আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছে, মুসলমানের ঘরের মধ্যে পাঠিয়েছে, মুসলমান বানিয়েছে, ইমানের দৌলত দান করেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আশিক আমাদেরকে বানিয়েছে। হ্যাঁ, এটাই তো বড় দয়া। কিন্তু ওই মালিকের দয়া পেয়ে আপনি আমি কতটুকু শুকরিয়া আদায় করছি, ওই মালিককে কতটুকু আপনি আমি স্মরণ করছি? আমরা করছি না। যদি আমরা নিজেকে দেখি, নিজেকে প্রশ্ন করি, হয়তো রিপ্লাই উত্তর এটাই আসবে দর্শক শ্রোতা। আমরা আমাদের দুনিয়ার সবার প্রশংসা আমরা করি, কিন্তু সৃষ্টিকর্তার প্রশংসা, সৃষ্টিকর্তাকে স্মরণ আমরা ভুলে গিয়েছি, অনেক দূরে সরে গিয়েছি। তো আজকে এই কারণে আমরা অপদস্থ হচ্ছি, যেখানে সেখানে লাঞ্ছিত হচ্ছি। এর কারণ এটাই। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের প্রতিপালকের, আমাদের রব তাআলাকে স্মরণ করার, জিকির করার, প্রশংসা করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। দেখুন, আপনার আমার কোনো যোগ্যতা নাই, হ্যাঁ, যে ওই সৃষ্টিকর্তার আমরা প্রশংসা করব। নিঃসন্দেহে সৃষ্টিকর্তা আপনাকে আমাকে দয়া করেছেন, সুযোগ দিয়েছেন, এহসান করেছেন, যার কারণে আপনি আমি ওই মালিকের, আল্লাহ তাআলার প্রশংসা করার সুযোগ পাচ্ছি। তো সেই জন্য দোয়া বেশি বেশি করা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে সবসময় আল্লাহ তাআলাকে স্মরণ করার, জিকির করার, ইবাদত বন্দেগী করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আমিন। দর্শক শ্রোতা, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাঝে শুধু নাতখা একজনেই আমাদের মেহবুব ভাই আছেন। দোয়া করেন যেন আমাদের মেহবুব ভাই আসানির সাথে যেন আপনাদেরকে সুন্দর সুন্দর কালাম শোনাতে পারে। তো আসুন আমরা মেহবুব ভাইয়ের কাছ থেকে নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করব ইনশাআল্লাহ।
یا رسول اللہ صلی اللہ علیہ یا رسول اللہ وسلم علیہ یا حبیب اللہ صلی اللہ علیہ یا رسول اللہ وسلم علیہ یا حبیب اللہ جب حسن تھا ان کا جلوہ نما انوار کا عالم کیا ہوگا جب حسن تھا ان کا جلوہ نما انوار کا عالم کیا ہوگا ہر کوئی فدا ہے بین دیکھے ہر کوئی فدا ہے بین دیکھے تو دیدار کا عالم کیا ہوگا صلی اللہ علیہ یا رسول اللہ صلی اللہ علیہ یا رسول اللہ وسلم علیہ یا حبیب اللہ صلی اللہ علیہ یا رسول اللہ ایک سمت علی ایک سمت عمر صدیق ادھر عثمان ادھر ایک سمت علی ایک سمت عمر صدیق ادھر عثمان ادھر ان جگمگ جگمگ تاروں میں ان جگمگ جگمگ تاروں میں مہتاب کا عالم کیا ہوگا صلی اللہ علیہ یا رسول اللہ وسلم علیہ یا حبیب اللہ صلی اللہ علیہ یا رسول اللہ وسلم علیہ یا حبیب اللہ جس وقت تے خدمت میں ان کی ابو بکر عمر عثمان علی جس وقت تے خدمت میں ان کی ابو بکر عمر عثمان علی اس وقت رسول اکرم کے اس وقت رسول اکرم کے دربار کا عالم کیا ہوگا صلی اللہ علیہ یا رسول اللہ وسلم علیہ یا حبیب اللہ صلی اللہ علیہ یا رسول اللہ چاہے تو اشاروں سے اپنی کایا ہی پلٹ دے دنیا کی چاہے تو اشاروں سے اپنی کایا ہی پلٹ دے دنیا کی یہ شان ہے خدمت گاروں کے یہ شان ہے خدمت گاروں کے تو سردار کا عالم کیا ہوگا صلی اللہ علیہ یا رسول اللہ وسلم علیہ یا حبیب اللہ صلی اللہ علیہ یا رسول اللہ وسلم
वसल्लम अलैका या हबीब अल्लाह। सुनते हैं अरब के ज़र्रों पर लारैब, अरब के ज़र्रों पर अनवार की बारिश होती है। ऐ नज्म ना जाने तैबा के, ऐ नज्म ना जाने तैबा के, गुलजार का आलम क्या होगा। सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह वसल्लम अलैका हबीब अल्लाह। सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह। जब हुस्न था उन्हें का जलवानुमा, अनवार का आलम क्या होगा। हर कोई फिदा है बिन देखे तो दीदार का आलम क्या होगा। सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह। सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह। ओगो नबी तुम्हार अखलाक की अपरूप, ओगो नबी तुम्हार अखलाक की अपरूप, সবচেয়ে সুন্দর ভুবনে তোমার রূপ, সবচেয়ে সুন্দর ভুবনে তোমার রূপ। ওগো নবী তোমার আখলাকে অপরূপ, ওগো নবী তোমার আখলাকে অপরূপ, সবচেয়ে সুন্দর ভুবনে তোমার রূপ, সবচেয়ে সুন্দর ভুবনে তোমার রূপ। ওগো নবী তোমার আখলাকে অপরূপ, আপাদমস্তক তোমারি অপরূপ, আপাদমস্তক তোমারি অপরূপ, আপাদমস্তক তোমারি অপরূপ, আপাদমস্তক তোমারি অপরূপ, হয়নি সৃজন তোমার মত অপরূপ, হয়নি সৃজন তোমার মত অপরূপ। ওগো নবী তোমার আখলাকে অপরূপ। আমরা তো আমাদেরকে কেউ কষ্ট দিলে, আঘাত করলে ওই আঘাতের বিনিময়ে আমরা আঘাত দিই। কেউ যদি আমাদেরকে পাথর নিক্ষেপ করে
ওই পাথরের বিনিময়ে আমরা তাদেরকে পাথর মারি, অর্থাৎ আঘাত করি। এক কথাই কেউ আমাকে কষ্ট দিলে আমি তাকে কষ্ট দিই। কিন্তু আমার রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক কেমন ছিল? কেউ যদি আঘাত দিত এর পরিবর্তে কি দিত? এর পরবর্তী যে কলির মধ্যে বলছেন, আঘাতের বিনিময়ে দুআ দিলে, আঘাত দিয়েছে এর বিনিময়ে দোয়া দিয়েছে। আল্লাহু আকবার। আমার রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন দয়াল নবী, কেমন উম্মতের কান্ডারি নবী। আল্লাহু আকবার। আঘাতের বিনিময়ে দোয়া দিলে, আঘাতের বিনিময়ে দোয়া দিলে, আঘাতের বিনিময়ে দোয়া দিলে, কোমল হৃদয় তব নবী অপরূপ, কোমল হৃদয় তব নবী অপরূপ, গো নবী তোমার আখলাকে অপরূপ, সবচেয়ে সুন্দর ভুবনে তোমার রূপ, সবচেয়ে সুন্দর ভুবনে তোমার রূপ, ও গো নবী তোমার আখলাকে অপরূপ, চন্দ্র সূর্য তারকা পায়ে ধুলি, চন্দ্র সূর্য তারকা পায়ে ধুলি, চন্দ্র সূর্য তারকা পায়ে ধুলি, চন্দ্র তারকা তব পায়ের ধুলি, চন্দ্র সূর্য তারকা তব পায়ের ধুলি, তোমার চরণ নবী এমন অপরূপ, তোমার চরণ নবী এমন অপরূপ, ও গো নবী তোমার আখলাকে অপরূপ, ও গো নবী তোমার আখলাকে অপরূপ, সবচেয়ে সুন্দর ভুবনে তোমার রূপ, গো নবী তোমার আখলাকে অপরূপ, দেখো জান্নাত তুমি মদিনার বাহার, দেখো জান্নাত তুমি মদিনার বাহার, দেখো জান্নাত তুমি মদিনার বাহার, দেখেছো দরাই কি এমন অপরূপ, দেখেছো দরাই কি এমন অপরূপ, গো নবী তোমার আখলাকে অপরূপ,
সুন্দর ভুবনে তোমার রূপ সবচেয়ে সুন্দর ভুবনে তোমার রূপ ও গো নবী তোমার আখলাকে অপরূপ গো নবী তোমার আখলাকে অপরূপ। বেশক দর্শক শ্রোতা, অবশ্যই আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আখলাকে মুবারাকা এত বেশি সুন্দর, এত বেশি সুন্দর, ওই কারণে আমার প্রিয় আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে এইভাবেই ইরশাদ করছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। মানে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা যে উসওয়ায়ে হাসানা, উত্তম আখলাক, এটাই হচ্ছে আমাদের জন্য সর্বোত্তম। আমাদের হওয়া দরকার, এটা মানা দরকার, করা দরকার। কিন্তু আফসোস আমরা মুখে বলি, যেটা বাস্তব সত্য, প্র্যাকটিক্যালি যদি আমরা যাই আমরা অনেক পিছিয়ে। আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আখলাকে মুবারাকা, এই হুসনে আখলাক, উত্তম চরিত্র, দর্শক শ্রোতা আমি আমাকে প্রশ্ন করি, আপনি আপনাকে প্রশ্ন করেন, আপনি আপনার নিজের লাইফের মধ্যে, লাইফ স্টাইলের মধ্যে কতটুকু বাস্তবায়ন করেছেন? হ্যাঁ, আমরা সবাই বলি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি, ভালোবাসি। হ্যাঁ, এই যে আমি যে ভালোবাসার দাবি করছি, ওই ভালোবাসার দাবিটা কতটুকু গ্রহণযোগ্য হচ্ছে? আসলে কি প্রকৃতপক্ষে আমরা কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি, না এর বিপরীত কাজ করি? হ্যাঁ, আমরা যদি দেখি আজকে আমার মাধ্যমে, আপনার মাধ্যমে, আমাদের সমাজের মধ্যে আমরা মুসলমান হয়ে এমন এমন কিছু কাজ করছি যে কাজ করার কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পায়। একটা জিনিস মনে রাখবেন দর্শক শ্রোতা, বেয়াদবের কাজ হচ্ছে বেয়াদবি করা। সে আমার রাসূলকে কষ্ট দিবে, আঘাত করবে, সেটা বড় বিষয় নয়। বড় বিষয় হচ্ছে আমি উম্মত হয়ে, আমি আশিক হয়ে, আমি মুসলমান হয়ে আমার মাধ্যমে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঘাত পাচ্ছে আমার কর্মের কারণে। হ্যাঁ, আজকে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাত মোতাবেক চলার ক্ষেত্রে অনেক উদাসীন। আজকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়ত আপনার জন্য আমার জন্য রেখে গিয়েছেন, ওই ইসলামের বিধিমালা থেকে, নীতিমালা থেকে আমরা অনেক দূরে। কিন্তু আমরা মুখে দাবি করছি আমরা আমার নবীকে মহব্বত করছি। হ্যাঁ, এটা করতে হবে। দর্শক শ্রোতা, প্রকৃত আশিকের পরিচয় হচ্ছে যে মুখে প্রকাশ করবে, বলবে, অন্তরে পরিপূর্ণ স্থান দিবে এবং প্র্যাকটিক্যাল তার লাইফ স্টাইলের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হুসনে আখলাককে বাস্তবায়ন করবে এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শকে নিজের বাস্তবায়ন, লাইফের মধ্যে, নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করবে। এটাই হচ্ছে প্রকৃত আশিকের পরিচয়। এখন আমি নিজেকে প্রশ্ন করি, আপনি নিজেকে প্রশ্ন করুন, আপনি প্রকৃত আশিকের লিস্টের মধ্যে, ক্যাটাগরির মধ্যে আছেন কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সচ্চা গোলাম হওয়ার, সত্যিকার অর্থে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। আলহামদুলিল্লাহ, বারবার একটি কথা বলতে হয়, এটা বলবো আমরা ইনশাআল্লাহ। আর ওই শিক্ষা, ওই আদর্শ আমার শেখ তরিকত আমির আহলে সুন্নাত আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর মাধ্যমে, মাদানী চ্যানেলের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক এবং মাদানী মহলের সাথে সম্পৃক্ত হয়ে আমাদের জীবনকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে মতে চালানোর সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। এবং দোয়া করি, আপনি দোয়া করুন আমার আহলে সুন্নাতের জন্য, আল্লাহ তাআলা যেন ওনার নেক হায়াতের মধ্যে কোটি কোটি গুণ যেন বরকত দান করে, ওনার ছায়া সব সময় যেন আমাদের উপর রাখে। আমিন। দর্শক শ্রোতা, আসুন, হয়তো আমার মেহবুব ভাইয়ের কষ্ট হচ্ছে, এরপরও আসুন সব আমরা পাবো ইনশাআল্লাহ। আমরা মেহবুব ভাইয়ের কাছ থেকে আরেকটি কালাম আমরা শ্রবণ করি। জি মেহবুব ভাই। সেই যখনি হজিরি মৌসুম
আসে যখনই হজেরি মৌসুম যেতে মদিনায় কাঁদে আমার মন। আসে যখনই হজেরি মৌসুম যেতে মদিনায় কাঁদে আমার মন। কত হাজি যায় প্রিয় মদিনায়, কত হাজি যায় প্রিয় মদিনায়। যাব মদিনা আমি যে কখন সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমি গুনাহগার পাপীদের সরদার, আমি গুনাহগার পাপীদের সরদার। করিব তাওবা প্রিয় কাবার, আমি গুনাহগার পাপীদের সরদার। করিব প্রিয় কাবার নবীর উসিলা ডাকো হে মওলা, নবীর উসিলা ডাকো হে মওলা। করো আমারে আশাটি পূরণ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। কেমনে যাব আমি মদিনা, কেমনে যাব আমি মদিনা। আমি যে পাপী আদব জানি না, কেমনে যাব আমি মদিনা। আমি যে পাপী আদব জানি না। নেই তো দুনিয়ায় কোনো ঠিকানা, তুমি ছাড়া মোর কে আছে আপন। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমারি মনে যত বেদনা বলিব তোমায় শাহে মদিনা। আমারি মনের যত বেদনা, আমারি মনের যত বেদনা বলিব তোমায় শাহে মদিনা। মনের আশা পূরণ করো না, মদিনায় যেন আসে গো মরণ। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া
হাবিবাল্লাহ নবী তুমি দয়ার ভান্ডার স্বপনে একবার দাও নূরে দিদার হে নবী তুমি দয়ার ভান্ডার হে নবী তুমি দয়ার ভান্ডার স্বপনে একবার দাও নূরে দিদার ডাকে তোমাকে এসগে আতার ডাকে তোমাকে এসগে আতার তৃষিত আমার এ দুটি নয়ন আসে যখনই হজের মৌসুম যেতে মদিনায় কাঁদে আমার মন কত হাজি যায় প্রিয় মদিনায় যাব মদিনা আমি যে কখন মাশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবার মুকদ্দরের নসিবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের খানায়ে কাবা কাবাতুল্লাহ শরীফের জিয়ারত করার হজ করার সেই বরকতময় কাজ লিখে দিক আমি দর্শক শ্রোতা তারা তো ভাগ্যবান যারা হজ করার জন্য যাচ্ছে এই হ্যাঁ হ্যাঁ অনেক ভাগ্যবান অনেক সৌভাগ্যবান এরপর মদিনা শরীফ যাবে জিয়ারত করবে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে গুম্বদ শরীফের জিয়ারত করবে এটা কেমন স্বাদ এটার লুৎফ কেমন এটার স্বাদটা কেমন হ্যাঁ যারা গিয়েছে যারা নিয়েছে যারা পেয়েছে তাদের কাছে জিজ্ঞাসা করুন আর যারা যায় নাই যারা নিতে পারে নাই হয়তো তারা বলতে পারবে না হ্যাঁ কিছু দুর্ভাগা আছে হতভাগা আছে বদনসিব আছে একটা কথা আছে না যে একটা প্রবাদ বাক্য কেমন আছে যে হায়রে কপাল মন্দ চোখ তাকিয়ে অন্ধ যার কপাল যদি খারাপ হয় যার নসিব যদি খারাপ হয় যার তাকদীর যদি খারাপ হয় সেই চোখ থাকার পরও অন্ধ সে দেখবে না যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিম শান সে দেখবে না রিসপেক্ট আদব সে দেখবে না সে বরঞ্চ শান রিসপেক্ট আদব আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা দেখার পরিবর্তে উল্টা দেখবে ওইটাই চক্ষু আছে কিন্তু নসিব খারাপ সে দেখছে না সে বলার সুযোগ পাচ্ছে না আল্লাহ তাআলার পানা আলহামদুলিল্লাহ আমরা অনেক ভাগ্যবান দর্শক শ্রোতা নিঃসন্দেহে আমরা ভাগ্যবান আল্লাহ তাআলা আমাদেরকে ওই সমস্ত বান্দাদের মধ্যে প্রেরণ করেছেন রেখেছেন যারা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রশংসা করে জিকির করে আমার রাসূলকে মহব্বত করে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে পড়ে সবকিছু কুরবান করে দেয় আল্লাহ তাআলা আমাদেরকে যে দিল থেকে মন থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করার আদব করার সম্মান করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন দর্শক শ্রোতা আসুন আমরা মেহবুব ভাইয়ের কাছ থেকে আরেকটি কালাম শ্রবণ করি করো মনকে পুষ্প কলি গৌসে আজম করো দূর দুঃখ সবিয়ে গৌসে আজম করো দূর দুঃখ সবিয়ে গৌসে আজম আমার নয়ন মনি এসো না স্বপনে আমার নয়ন মনি এসো না স্বপনে আমার নয়ন মনি এসো না স্বপনে ফুটে যেন মনে কলি গৌসে আজম ফুটে যেন মনে কলি গৌসে আজম ফুটে যেন মনে কলি
গৌসে আজম করো মনকে পুষ্প কলি গৌসে তোমায় ডাকবো না তো ডাকবো আমি কারে তোমায় ডাকবো না তো ডাকবো আমি তোমায় ডাকবো না তো ডাকবো আমি কারে বিপদের সাহারা তুমি বিপদের সাহারা তুমি গৌসে আজম বিপদের সাহারা তুমি গৌসে আজম করো মনকে পুষ্প কলি গৌসে আজম হবে না কেন শান তোমার অতি মহান হবে না কেন শান তোমার অতি মহান হবে না কেন শান তোমার অতি মহান তুমি ইবনে মৌলা আলী গৌসে আজম তুমি ইবনে মৌলা আলী গৌসে আজম তুমি ইবনে মৌলা আলী গৌসে আজম ওলিদের ঘাড়ে কদম তোমার মুর্শিদ ওলিদের ঘাড়ে কদম তোমার মুর্শিদ ওলিদের ঘাড়ে কদম তোমার মুর্শিদ তুমি খুদারে মৌলি গৌসে আজম তুমি খুদারে মন ওলি গৌসে আজম তুমি খুদারে মন ওলি গৌসে আজম উৎসর্গ যেন হয় নুরি তোমার তরে উৎসর্গ যেন হয় নুরি তোমার তরে উৎসর্গ যেন হয় নুরি তোমার তরে আরে বাসনা মনে গৌসে আজম করো মনকে পুষ্প কলি গৌসে আজম করো মনকে পুষ্প কলি গৌসে আজম করো দূর দুঃখ সবই গৌসে আজম করো দূর দুঃখ সবই গৌসে আজম। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে আমার গৌসে পাক শাহিনশাহী বাগদাদ রহমতুল্লাহি তাআলা আলাইহির ছায়া সবসময় রাখুক, আমিন। আসুন আমরা আরেকটি সংক্ষিপ্ত কালাম শ্রবণ করব, এরপরে ইনশাআল্লাহ আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাতু সালাম দেওয়ার মাধ্যমে ইনশাআল্লাহ এবং প্রত্যেক সপ্তাহে নিয়ে এই সপ্তাহ আল্লাহ পাকের দরবারে দোয়া করার মাধ্যমে আমরা আজকে আমাদের অনুষ্ঠান শেষ করব ইনশাআল্লাহ। दो करम है शाहिबते तेरा नहीं सुनता कहने वाला तेरा नहीं सुनता ही नहीं कहने वाला तेरा तेरे कदमों में जो है गैर रुकमो क्या देखे तेरे कदमों तेरे कदमों में जो है गैरों का मोह क्या देखे
طلبہ تیرا کون نظروں پہ چڑھے دیکھ کے طلبہ تیرا میں تو مالک ہی کہوں گا کہ ہو مالک کہ حبیب یعنی محبوب محب میں نہیں میرا تیرا میں تو مالک ہی کہوں گا کہ ہو مالک کہ حبیب میں تو مالک میں تو مالک ہی کہوں گا کہ ہو مالک کہ حبیب یعنی محبوب محب میں نہیں میرا تیرا وہاں کیا جو تو کرم ہے شاہ بطحا تیرا نہیں سنتا ہی نہیں مانگنے والا تیرا আসুন দর্শক শ্রোতা আমরা দাঁড়িয়ে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আদব সহকারে সালাত ও সালাম পেশ করি। جانے رحمت پہ لاکھوں سلام شمع بز میں ہدایت پہ لاکھوں سلام مصطفیٰ جانے رحمت پہ لاکھوں سلام شمع بز میں ہدایت پہ لاکھوں سلام دور نجی دیکھ کے سننے والے وہ کان لعل کرامت پہ لاکھوں سلام مصطفیٰ جانے رحمت پہ لاکھوں سلام شمع بز میں ہدایت پہ لاکھوں سلام غوث اعظم امام التقیٰ بنوں کا جلوائے شان قدرت پہ لاکھوں سلام غوث اعظم امام التقیٰ بنوں کا غوث اعظم امام التقیٰ بنوں کا جلوائے شان قدرت پہ لاکھوں سلام مصطفیٰ جانے رحمت پہ لاکھوں سلام شمع بز میں ہدایت پہ لاکھوں سلام کاش محشر میں جب ان کی آمد ہو عرب سب ان کی شوکت پہ لاکھوں سلام مجھ سے خدمت کے قدسی کہے ہر رضا مجھ سے خدمت کے قدسی کہے ہر رضا مصطفیٰ جانے رحمت پہ لاکھوں سلام فیضوں سے جن کے لاکھوں نمازی بنے فیضوں سے جن کے لاکھوں امام سجے اس امیر اہل سنت پہ لاکھوں سلام مصطفیٰ جانے رحمت پہ لاکھوں سلام شمع بز میں ہدایت پہ لاکھوں سلام আসুন দর্শক শ্রোতা আমরা দোয়ার মধ্যে শামিল হয়ে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ
সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইয়া রাব্বি করিম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া রাব্বি করিম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মওলাই করিম, আল্লাহ আমাদের আজকের নাত মাহফিল অনুষ্ঠানকে তোমার আলিশান দরবারে তুমি কবুল করে নাও। আল্লাহ বিশেষ করে এই অনুষ্ঠানকে সাকসেসফুল করার জন্য নাত খা ইসলামী ভাই, ক্যামেরাম্যান, ডাইরেক্টর, পেসিআর, এমসিআর, বিশেষ করে দর্শক শ্রোতা সহ যে যেখানে বসে তোমার দরবারে হাত তুলেছে মওলা, প্রত্যেকের হাতকে তুমি কবুল করে নাও, প্রত্যেকের প্রচেষ্টাকে তুমি কবুল করে নাও। আল্লাহ এই অনুষ্ঠানকে, এই খিদমতকে কাল কিয়ামতের ময়দানে আমাদের সকলের জন্য নাজাতের উসিলা হিসেবে তুমি কবুল করে নাও। আল্লাহ বিশেষ করে যারা অসুস্থ, আল্লাহ আমাদের বিএমডিফু, আল্লাহ কিছুদিন পূর্বে আল্লাহ আগুনের কারণে, অগ্নিসংযোগ হওয়ার কারণে অনেক ক্ষতি হয়েছে, অনেক মারাকে গিয়েছে। আল্লাহ যারা ইন্তেকাল করেছে সবাইকে তুমি বেহিসাব মাগফিরাত দান করো মওলা। আল্লাহ যারা রোগ আক্রান্ত হয়েছে, আল্লাহ মেডিকেলের মধ্যে আছে, যারা যারা অসুস্থ সবাইকে তুমি শিফায়ে আজেলা কামেলা নসিব করো মওলা। আল্লাহ এর পাশাপাশি আমাদের সবাইকে সমস্ত প্রকার গুনাহের রোগ থেকে শিফা দাও মওলা। আল্লাহ তুমি যেমন বান্দা পছন্দ করো তেমন বান্দা আমাদেরকে বানিয়ে দাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন উম্মত আশিক পছন্দ করে তেমন উম্মত আশিক আমাদেরকে বানিয়ে দাও। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লাল্লাহু আলাইহি নবিয়্যিল উম্মি ওয়া আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আপনাদের সুস্থতা এবং ভালো কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। চোখের তারা নামে মুহাম্মদ, হৃদয়ের আলো নামে মুহাম্মদ।